আরে এই ছেলে, এত ছুটে ছুটে ট্রেনে ওঠার কি দরকার? পরের কামরায় উঠলেই তো পারতিস, পা ফসকে পড়লেই সোজা ট্রেনের তলায় চলে যেতিস। একজন যাত্রী বলল, আজকাল ডেপো বাচ্চা, সব কিছুতে একেবারে খেলা পেয়েছে। আরেকজন বলল, বস্তির ছেলে, মা বাপ তো খোঁজ রাখে না ছেলেপুলে কোথায় যাচ্ছে কি করছে। দেখো, এই বয়স থেকেই হকারি শুরু করেছে, লেখাপড়া না করিয়ে ছেলেটাকে ধান্দায় নামিয়ে দিয়েছে। পচার এসব কথা শুনলে ভারী দুঃখ হয়। পচার বাবা নেই, ওর মা হোটেলে বাসন মাজে, ছোট্ট একটা বোন আছে ওর। পচার মা কখনো পচাকে হকারি করতে বলেনি, সবসময় বলে, বাবা লেখাপড়াটা ভালো করে কর, খাই না খাই লেখাপড়াটা আসল। পচার মা বেরোনোর সময় রোজ পচাকে বোঝায়, ট্রেনে সাবধানে ওঠানামা করবি, কারোর সাথে ঝগড়া ঝামেলা করবি না। আবার প্লাস্টিকে মুড়ি ভরে দিয়ে একটা ছোট্ট জলের বোতলও দিয়ে দেয়, বলে খিদে পেলে খাস। তাও যে মানুষ কেন ভাবে গরিবের মায়েদের ছেলে মেয়েদের প্রতি টান কম, তা পচা বোঝে না। হয়তো সেই মায়েরা বাচ্চাদের সব চাওয়া পূরণ করতে পারে না, কিন্তু ভালো কিছু কম বাসে না। মা তো মাই হয়। মানুষের কোনো কথার আর কোনো জবাব দেয় না পচা। ট্রেনের এদিক ওদিক খুঁজতে থাকে পচা, শেষে চোখ পড়ে অশোকের দিকে। এগিয়ে যেতে অশোক বলে, তোকে কতবার বলেছি না এত রিস্ক নিয়ে ট্রেনে না উঠতে? কথা শুনিস না কেন তুই? একটা বিপদ হয়ে গেলে কি হতো তখন জানিস না? তোর আশায় আরও দুটো মানুষ রোজ ভালো থাকার স্বপ্ন দেখে। পচা অপরাধীর মতো মুখ করে বলল, ভুল হয়েছে স্যার, না ছুটলে যে আপনার সাথে দেখা হতে দেরি হতো যে। অশোক এবার শান্ত গলায় বলল, ঠিক আছে বস এখানে, আর এরকম করবি না। ট্রেনের অন্য যাত্রীরা অবাক হয়ে দেখল, পচা তার হ্যাঙ্গারে ঝুলতে থাকা বাদামের প্যাকেটগুলো ট্রেনের হাতলে ঝুলিয়ে রেখে কাঁধের ছোট্ট ব্যাগটা থেকে একটা খাতা বের করলো। অশোকও নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট খাতা বের করে বলল, দুটো অঙ্ক ভুল হয়েছে, আয় বুঝিয়ে দিই। একই রকম আরও 5টি অঙ্ক দিয়েছি, যেন আর একটাও ভুল না হয়। বুঝতে না পারলে বল, আবার বুঝিয়ে। আর কালকের দেওয়া সব অঙ্কগুলো করে এনেছিস তো? দে খাতাটা। পচা ওর খাতাটা এগিয়ে দিল অশোকের দিকে। অশোক বলল, খাতাটা দেখে আবার তোকে ফিরিয়ে দেব। যা, তোর স্টেশন চলে এসেছে, বাড়ি যা, বাড়ি গিয়ে পড়তে বসবি কিন্তু। জানালার দিকে আনমনে তাকিয়ে থাকে অশোক। মনে পড়ে সেই দিনটার কথা। পচা এসে বলেছিল, বাদাম খাবেন স্যার? অশোক বলেছিল, দে 1 প্যাকেট। টাকা দিতে চাইলে কিছুতেই নিতে চাইল না পচা। একটা গরিব বাচ্চা ছেলের তার কাছ থেকে টাকা না নিতে চাওয়াতে ভীষণ অবাক হয়েছিল অশোক। তখন পচা আস্তে আস্তে বলেছিল, আপনি হাই স্কুলের অঙ্কের স্যার তো? অশোক বলেছিল, হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? আমাদের বস্তির টুনিদি আপনাদের স্কুলেই পড়ে তো, ও বলেছে আপনি নাকি কঠিন অঙ্ক সহজ করে বুঝিয়ে দেন। আমি পাশের প্রাইমারি স্কুলে পড়ি, অন্যান্য বিষয়ে ভালো নাম্বার পাই স্যার, কিন্তু অঙ্ক কঠিন লাগে। আপনি আমাকে শেখাবেন স্যার? অল্প বয়সী গণিত শিক্ষক অশোক বলেছিল, ঠিক আছে, রোজ আমি এই ট্রেনে ফিরি, আসিস বুঝিয়ে দেব। আমার বাড়ি তো অনেক দূরে, তুই অত দূরে গেলে রাতে ফিরতে পারবি। সেদিন অশোক বুঝেছিল বাদামটা ওর পারিশ্রমিক ছিল। সেই থেকে শুরু হয়েছে এই খাতা বিনিময়ের মাধ্যমে পড়ানোর কাজ। পচা বাড়ি ফিরে বোনকে নিয়ে পড়তে বসে। পচার মায়ের হাড় জিরজিরে চেহারা, সারাদিন বাসন মাজতে হয় হোটেলে। একটু মা বোনকে ভালো রাখার জন্য পচা 3 দিন ট্রেনে হকারি করে আর 3 দিন স্কুলে যায়। এভাবেই পড়াশোনা করে পচা স্কুলে দ্বিতীয় হয়। পচার মায়ের স্বপ্ন তার ছেলে মেয়েরা শিক্ষিত হবে। পচা যা ইনকাম করে সবটাই মায়ের হাতে দেয়। ওর বয়সী ছেলে মেয়েদের মতো পছন্দের খাবারটা অবধি খায় না সে। পচা বলে, আমি কষ্ট করছি মা, বোনকে অনেক লেখাপড়া করাবো, সেই জন্যে বোনকে কাজ করতে দেব না কোনোদিনও। পচার মায়ের ভালো মন্দ খাওয়ার সাধ্য নেই, মাথার উপরে ছাদ নেই, পেটে বিদ্যে নেই, তাও পচার মা খুশি, কারণ ওর ছেলে মেয়েরা ওর দুঃখ বোঝে। দিন শেষে বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমায়। যখন রাতে চারিদিকে শুনশান হয়ে যায়, মানুষজন ঘুমিয়ে যায়, তখন পচা আর ওর বোন জোরে জোরে পড়া মুখস্থ করে। পচার বোনটা ঘুমে ঢুলে ঢুলে পড়ে যায়। পচা বলে, যা ঘরে গিয়ে ঘুমো, কিন্তু ওর বোন বলে, আর একটু পড়ি দাদা। সেদিন অশোক ট্রেনের এদিক ওদিক খুঁজতে লাগলো পচাকে।
দেখলো পচা মন খারাপ করে এক কোণে বসে আছে। কাঁদো কাঁদো গলায় বলল, স্যার আমি এবারে প্রথম হতে পারলাম না, 2 নাম্বারের জন্য। অশোক রেজাল্ট দেখে বলল, 50-এ 48, অনেক উন্নতি হয়েছে তোর, আরও চেষ্টা করতে হবে। পচা বলল, বন্ধুরা আমাকে হকার বলে ডাকে স্যার, স্কুলের স্যাররাও বলে এইসব কাজ করে লেখাপড়া হয় না। স্যার বলুন, কেউ যদি লেখাপড়ার সাথে সাথে সংসারের দায়িত্ব নেয় সেটা কি অন্যায়? পচার চোখ মুছিয়ে অশোক বলল, মোটেই অন্যায় নয় বাবা, এটা প্রমাণ করতে হবে তোকে আরও লেখাপড়া করতে হবে। আর তোর দারিদ্রতা, লেখার খিদে তোকে অনেক দূর নিয়ে যাবে। আমার পাশে বস, একটা গল্প বলি। একটা ছেলে ছিল বুঝলি, রোজ সকালে ট্রেনে পেয়ারা বিক্রি করত, ফিরে কলেজ যেত। তোর মতো তাকে নিয়েও সবাই হাসাহাসি করত, মজা করত। কিন্তু সেই ছেলেটার মনে জেদ ছিল, সে লেখাপড়া শিখে একজন শিক্ষক হবেই। জানিস, সেই জন্য ছেলেটা যতটা সময় পেত সব সময় মন দিয়ে লেখাপড়া করত। অনেক লেখাপড়া শিখে চাকরির পরীক্ষা দিতে দিতে একদিন ছেলেটা পাশ করে শিক্ষকতা করার সুযোগ পেয়ে গেল। তারপর কি হলো জানিস? যারা ছেলেটাকে নিয়ে হাসাহাসি করত তারা ছেলেটাকে সম্মান করতে শুরু করলো। তাহলে গল্পটা শুনে কি বুঝলি? সফল হলে এমনিতেই মানুষ তোকে সম্মান করবে। পচা বলল, তাহলে আমি ওই স্যারটার মতো পারবো স্যার? আচ্ছা, উনি কোথায় থাকেন? অশোক হেসে বলল, সেই স্যারটা তোর পাশে বসে আছে। পচা অবাক হয়ে বলল, স্যার আপনি? হ্যাঁ রে বাবা, তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলাম যেন তোর মতো। কোনোভাবে থেমে গেলেই চলবে, যখন যা প্রয়োজন হবে আমাকে বলবি, কিন্তু নিজে রোজগার করা বন্ধ করে কারো উপর নির্ভরশীল হো। নিজে কষ্ট করে অর্জন করা সব কিছু ভীষণ মূল্যবান। আমি পেরেছি, জানি তুইও পার। প্রতিকূলতাকে জয় তোর নিজেকেই করতে হবে, নিজের পরিবারের দায়িত্ব তোকেই নিতে হবে। আর তারপর তো আমি আছি সব সময় তোর সাথে। আমাদের সমাজে বহু পচা আছে, যারা কেউ বাদাম বিক্রি করে, কেউ বরফ বেচে, আবার কেউ জুতো সেলাই করে উপার্জন করে। এদের অনেকেই লেখাপড়ার সাথে সাথে অল্প বয়সে অভাবের জ্বালায় সংসারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এরা ভিক্ষা করে না, কষ্ট করে উপার্জন করে। তাই এদেরকে পড়াশোনা না করে কাজ করিস এই কথাটা না বলে ওদের কাজকে উৎসাহিত করুন, কারণ রোজগার না করলে ওদের না খেয়ে মরতে হবে। কেউ ওদের বাড়ি দুবেলা দুমুঠো খাবার পৌঁছে দেবেন।